পুলিশের অপশাসনে মেজাজ হারালেন মন্ত্রী। গোকর্ণ পুলিশ ফাঁড়িতে এসে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসারকে হুঁশিয়ারি মন্ত্রী গার্গী দাস ঘোষের। প্রাপ্তবয়স্ক এক যুবক যুবতীর স্বেচ্ছায় বিয়ে করে অভিযোগের ভিত্তিতে তাদের ফাঁড়িতে নিয়ে এসে যুবতীর মেডিকেল করানোর জন্য বলা হয়। ওই যুবকের পরিবারের থেকে অভিযোগ পাওয়া মাত্রই ফাঁড়িতে ছুটে আসেন মন্ত্রী গার্গী দাস ঘোষ। প্রাপ্তবয়স্ক যুবক যুবতীর স্বেচ্ছায় বিয়ের পর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার চৈতন্য মণ্ডলকে আইন মেনে চলার কড়া নির্দেশ দেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মেডিকেলে পাঠালেন মেয়েটিকে। আপনাদের একটা 18 বছরের ঊর্ধ্বে কোনো ছেলে মেয়েকে মেডিকেলে পাঠানো, যদি মেয়েটি কমপ্লেন না করে যে উনি রেপ হয়েছেন বা কিছু হয়েছেন, আপনারা পাঠাতে পারেন মেডিকেলে? আমি জেনে বলছি তো, ছেলে মেয়ে আমাদের যেহেতু মিসিং জায়গা ছিল, জাস্ট এসবির জন্য উনি রিফিউজ করতে পারেন বা মিডল করাতে পারেন। এরকম করবেন না। এরকম কখনো কাউরির দ্বারা প্রভাবিত হয়ে কোনো ম্যারেজ ছেলে মেয়ে ম্যাম আসেনি আমাদের এখানে এদের জন্য। এরকম বলতে আমি একটা এক্সাম্পল দিলাম। এরকম বিভিন্ন কারণে আমাদের দল বলুন, অন্যান্য ছেলেদেরকে আপনারা বিভিন্ন কেসে হ্যারাস করবার চেষ্টা করেন এবং করেন। পুলিশকে সবাই ভয় পায়। হ্যাঁ, বিশেষ করে এই বিট হাউসের তো অত্যন্ত বদনাম আছে। বিভিন্ন কেসে আপনারা বিভিন্ন মানুষকে হ্যারাস করেন। এই রকম অভিযোগ আমার কাছে দীর্ঘদিন ধরে আসছে, বিশেষ করে আপনাদের এই বিরুদ্ধে। পুলিশের অপশাসনে মেজাজ হারালেন মন্ত্রী। গোকর্ণ পুলিশ ফাঁড়িতে এসে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসারকে হুঁশিয়ারি মন্ত্রী গার্গী দাস ঘোষের। প্রাপ্তবয়স্ক এক যুবক যুবতীর স্বেচ্ছায় বিয়ে করে অভিযোগের ভিত্তিতে তাদের ফাঁড়িতে নিয়ে এসে যুবতীর মেডিকেল করানোর জন্য বলা হয়। ওই যুবকের পরিবারের থেকে অভিযোগ পাওয়া মাত্রই ফাঁড়িতে ছুটে আসেন মন্ত্রী গার্গী দাস ঘোষ। প্রাপ্তবয়স্ক যুবক যুবতীর স্বেচ্ছায় বিয়ের পর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত অফিসার চৈতন্য মণ্ডলকে আইন মেনে চলার কড়া নির্দেশ দেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, এখনও তৃণমূলের দাপুটে ওই পুলিশ অফিসার চৈতন্য মণ্ডল এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখছেন। ছেলে প্রাপ্তবয়স্ক এবং একটা মেয়ে, সেও প্রাপ্তবয়স্কা, তারা দুজন যাই হোক প্রণয়ের সম্পর্ক তাদের সঙ্গে আছে, সেটাই স্বাভাবিক। তো তাতে মেয়েটারও কোনো অভিযোগ ছিল না, মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ তো ছিলই না। তৎসত্ত্বেও যাই হোক কোনো কারো মদতে হোক বা কিছুতে হোক প্রশাসনকে জানানো হয় তাদের পক্ষ থেকে। প্রশাসন তার যা সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে এগোচ্ছিল। এই মুহূর্তে জানতে পারলাম দিদির কাছে যে সেই সিস্টেমেও নাকি কিছু ভুল ত্রুটি ছিল। তো সেটা নিয়ে আমাদের বড়বাবুর সঙ্গে আলোচনা করে গেলেন। বাকি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, যেমন তৃণমূলের যে নেতৃত্বরা এখনও দাপিয়ে বেড়াচ্ছে এবং মানুষকে বোঝাতে চাইছে যে বিজেপিকে ক্ষমতায় এনে বোধহয় ভুল করে ফেলেছো। তো আমাদের বিষয়টা রাজ্য সরকার পরিবর্তন হয়েছে মেনে যারা তৃণমূল আছে তারা অত্যাচারিত হবে, এটা নয়। আমাদের মেসেজটা হচ্ছে সবাইকে সমানভাবে নিয়ে চলতে হবে। তোমাকে ভুলে যেতে হবে যে তুমি যে তৃণমূলের আমলে ছিলা, সেই আমলটা থেকে তোমাকে সরে এসে এবার সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্র তোমাকে জপ করতে হবে। মন্ত্রী গার্গী দাস ঘোষ বলেন, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। পুলিশের মদতেই এলাকায় তৃণমূলের লোকেরা দাপট চালাচ্ছে। তবে সাধারণ মানুষের প্রতি কোনো অবিচার কোনো রকম বরদাস্ত করা হবে না। প্রয়োজনে জেলা পুলিশ সুপারকে অভিযোগ জানানো হবে। একটা ছেলে যার 33 বছর বয়স আর মেয়েটির বয়স 26 বছর, দুজনেই সাবালক এবং স্বইচ্ছায় তারা বিয়ে করেছে। আমার কাছে অভিযোগ হলো এবং ছেলেটিও আমাকে ফোন করেছিল, তার পরিবার ফোন করেছিল যে ছেলেটিকে এবং মেয়েটিকে আনা হয়েছে থানাতে এবং এখানে মেডিকেলের জন্য পাঠানোর ব্যবস্থা হচ্ছে। আমি তখনই এই লোকালে চৈতন্যবাবু, এই বিট হাউসের অফিসার, ওনাকে ফোন করলেন। উনি বললেন এটা প্রসিডিওর। আমি বললাম প্রসিডিওর আমি দেখতে চাই, আমি নিজে আসছি। তারপরে শুনলাম ছেলেটিকে মেয়েটিকে হঠাৎ করে ছেড়ে দেওয়া হয়েছে। সে যাই হোক, এই বিট হাউস সম্বন্ধে অনবরত আমার কাছে প্রচুর অভিযোগ আজ 3 মাস ধরে শুনছি। বিভিন্ন কারণে আমার হয়তো আসা হয়নি, কিন্তু অভিযোগের পর অভিযোগ জমা পড়েছে বিট হাউস সম্বন্ধে, চৈতন্যবাবু সম্বন্ধে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসারের সম্বন্ধে আমার কাছে অভিযোগ জমা পড়েছে। এবং আজকে যারা গ্রামবাসীরা এসছে, প্রত্যেকে যে তৃণমূল নেতাদের দাপট এখনও বিন্দুমাত্র কমেনি, তার খানিকটা পুলিশের সাপোর্টে চলছে। এই ব্যাপারে আমি এরপরে গিয়ে যদি এসপির কাছে যেতে হয় আমি যাব, কিন্তু এদের মাধ্যমে আমি সহ্য করব না। ফিউচার গাইড সেন্ট্রাল গভর্নমেন্ট MSME অ্যাফিলিয়েটেড ও ISO সার্টিফাইড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চাকরির অতি বিশ্বস্ত একটি বৃত্তিমূলক প্রতিষ্ঠান।
এখানে ইন্ডাস্ট্রির সেরা শিক্ষক দ্বারা প্রয়োজনীয় ট্রেনিং, গ্রুমিং এবং গাইডেন্স দেওয়া হয়। ক্লাসরুম এবং ফিল্ড ট্রেনিং এর সুব্যবস্থা রয়েছে। তাছাড়াও 3 মাসের কোর্স শেষ হবার পর বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে 100% চাকরির সহায়তা দেওয়া হয়। ঠিকানা নেতাজি রোড, গোড়াবাজার KN কলেজের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। মালদাতেও আমাদের শাখা রয়েছে। বিশদে জানতে কল করুন 8670837790।